ইন্সপেক্টর নাও মাল খাও। পুলিশ স্টেশনে চল। আমি এখানে মাল খেতে নয়, তোকে অ্যারেস্ট করতে এসেছি। ওয়ারেন্ট আনছো তো? এই ফরেন বুঝি না, এটা আমার সিদ্ধান্ত। এত কিছুর পরেও তো শিক্ষা হয় না ইন্সপেক্টর। শোন, আর পাগলামি করিস না। যা দিমু তাই মুখ বন্ধ কইরা নিয়ে নিবি, নইলে কিন্তু তরে উঠাই দেবো দুনিয়া থেকে। জানাস তো মায়ের উপরে ওষুধ নাই। পুলিশকে তুই কি মনে করেছিস? কি মনে করেছিস তোদের মতো কিনা গোলাম? চল চল। ভাই আপনি এখানে? এইখান থেকে বাইরনের রাস্তা একটাই, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। কে তোমরা? কি চাও? কিচ্ছু চাই না ইন্সপেক্টর, কিচ্ছু চাই না। কে তুমি? আমার নাম কালা, আমার কাম কালা, ঠান্ডা কালা, লেবাজও কালা। আমার কাছে কি চাও? জানটা চাই। তোমার জানটা আমারে ভিক্ষা দেও। না দেও, না দেও কইতাছি না। আমরা কালার ভাই লাল। এখানে কি চাই? তোমারে চাই, তোমারে। এই দেখছস তো ইন্সপেক্টর হাসিবরে কেমন রাস্তায় গুতায় দিছি। যদি তোর মুখ দিয়ে কোনো কথা বাইর হয় তাহলে তোরে কইলাম গুতায় দিবি। তুই রাস্তায় না কালা ভাইয়ের বিছানা ভাই, তোরে কি মাইনছিজি এলে কবি ইন্সপেক্টর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি কবি? মারা গেছে। নইলে কিন্তু উঠে যাবি দুনিয়াটা। কথাটা কিন্তু মনে রাখি। ঠিক আছে আছি, আয় মনে রাখিস। মেয়েটি ভালো নাচ জানে, নাচ গানের উপরে ভর্তি নাই। ওই সেমরি, যা কইলো তা কি সত্যি? হ্যাঁ। এই মোটা শরীর লইয়া নাচতে পারবি? হ্যাঁ পারবো। যা, তোর কাম পাক্কা। ভাই অরে লাগিয়া কামে লাগাই দে। সুন্দরী পারবো মুন্না, পারবো। ওদের পাপের বোঝা এত ভারী হয়ে গেছে যে এই পৃথিবীর মাটি ওদেরকে আর বেশি দিন সহ্য করতে পারছে না। ওদের দিন শেষ হয়ে আসছে। সেই দিন আর কত দূর? সেই দিন যত দূরেই হোক আমাকে এই পথ পাড়ি দিতেই হবে মুন্না। মুন্না, তুমি আর কোনোদিন আমায় ঘটার কথা বলবে না। মিশেলা, তোমাকে ফিরে দিতে আমার যে বড় কষ্ট হয়। মিশেলা, মুন্না, मिशिला, मिशिला, तुम पास आओ, यूं मुस्कुराओ, तुमने न जाने क्या सपने दिखाओ। अब तो मेरा दिल जागे ना सोता है, क्या करूं हाय रे कुछ कुछ होता है, क्या करूं हाय रे कुछ कुछ होता है। तुम पास आओ यूं मुस्कुराओ।
গায়ে দিস না বাতাস কর কারা তোমার সাহস যে পুলিশের কলা দেয় এই স্যার আমি কিছু দেখিও না কিছু শুনিও না স্যার আপনি স্যার আমি এই থানা নতুন ইনচার্জ স্যার তোরা মানে থানা লেগে ঠান্ডা নেয় ঠান্ডা না ধান্না নেই স্যার ধান্না দিয়ে কি করবেন মানে দেখেই তো ঠান্ডা হয়ে গেছি গা ধরে দেখেন এটা থানা এই বুঝি থানার চেহারা এই কি পেয়েছিস তোরা পুলিশের চাকরিকে তোরা তামাশা মনে করেছিস তোদের মতো কিছু অসৎ পুলিশের ন আজ পুলিশের উপর জনগণ আস্থা উঠে গেছে তোদের জন্য আজ সমাজের সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে দেশের এই অবস্থা বল এই পোশাক গায়ে চাপানোর সময় কি শপথ করেছিলি বল বল বলছি খুলে ফেল এই পোশাক যে পোশাকের মর্যাদা দিতে পারবে না স্যার বড় ভুল হয়ে গেছে আমার দ্বারা কোনো ভুল হইবে না এইবার মতো মাফ করে দেন স্যার মাফ করে দেন মনে রাখবি আমার ইন্সপেক্টর রাজু আমার থানায় কোনো ধানায় ফানায় চলবে না আহো হাওয়া হলদার কি খাওয়া কও হুইস্কি না বিয়ার সোনালাল ভাই খুব খারাপ খবর আছে কি নতুন ইন্সপেক্টর তোরে আমি খেয়ে ফেলামু জলদি মাল দে যা ঠিক আছে যা বাবা সামনে এখন মায়ের বিয়া এইবার টাকাটা আমি দিতে পারবো না বাবা হালাই করি টাকা বলে দিব না বাবা তাহলে কোয়েন সামনে এবার আমি পুরো টাকা দিয়ে দিব হালা টাকা দিতে না পারস তোর মাইয়াডারে লই আয় আচ্ছা মিয়া কত ঠিক মতো কও টাকা দিতে পারস না আমার চোখ দেখা বিনা দোষে কারো গায়ে হাত দেওয়া অন্যায় আবে চান্দু শালাই দিহি নীতি কথা শুনেই বেড়াইছি না নতুন জানোস না কালার লোক যা ফোট তোর বাপের কাছে গিয়ে বল একজন নামে সমস্ত মানুষের ভয়ের দিন এখন শেষ হয়ে গেছে আমি ইন্সপেক্টর রাজু এসে গেছি আইনকে যে যারা খেলতে চায় ওদের সবার বাপের নাম মুছে দিতে আমি এসে গেছি যা তোদের বাপকে কে বল যা বল
ভাই ওই ইন্সপেক্টর বাটা বড় ভয়ঙ্কর, আমাগো সব লোকজন রে মাইরা তক্তা বানাই দিচ্ছে। আচ্ছা, হালাই আমাকে ব্যবসা বন্ধ করে দেওয়ার তালে আছে। আরো কইছে চান্দা তুলতে গেলে কাপড় খুইলা ল্যাংটা করে ছাইরা দিব। আচ্ছা, আর কিছু কয় নাই? না, আর কিছু কয় নাই। ভাই হুকুম করো, মার্ডার না ধোলাই? শোন, পুলিশওয়ালা গো পোশাকে 5-6টা পকেট থাকে, সে মাল না দিলে অগত রাগ হইবই, মাইর তো দিবই। ওরাও তো জানে মাইরের উপরে ওষুধ নাই। সালাম ইন্সপেক্টর। এই এলাকার নতুন কোন অফিসার আইলে প্রথমেই আমারে সালাম করতে যায়, আমার আশীর্বাদ নেয়। তুমি দেখলাম অন্য রকম তাই নিজে। আমার নাম কালা, আমার কাম কালা, আমার ধান্দা কালা, আমার লেবাজও কালা। এই শহরে সবাই আমাকে চিনে জানে, সমীহ করে, আদর যত্ন সবই করে। তুমি যাই না শুই না আমার লোকদের গায়ে হাত দিছ, অগো মাইরা তক্তা বানাই। আরে ও কইছো টান টানতে গেলে আমার লোকদের ল্যাংটা করে বিদায় করে দিবা। ভালো ভালো বাহাদুরি দেখাইছো। তোমার বাহাদুরি শুনতে শুনতে আমার কান তো ঝালা ফালা হইয়া গেল গা। আমি কিছু মনে করি না, কিছু মনে করি নাই, মনে করি নাই, মনে করি নাই। ভালোই হয়েছে। আমাগো ধান্দায় পুলিশ অফিসার বাহাদুর না হইলে এমনি তো খেলা জমে না। তুমি আমাগো আর্নিং দিবা, আমরা বকরা দেবো। তুমি টাইট দিবা, আমরা টাকার অঙ্ক বাড়ামু। তুমি শক্ত হইবা, আমরা নরম। আমাগো ধান্দায় এই তো নিয়ম। যখন থেকে পুলিশ আর গুন্ডার জন্ম হয়েছে তখন থেকেই তো এইসব ধান্দা এমন কইরে। এখন কও, টাকা কে হিসাবে নিবা? ডেলি, উইকলি না মান্থলি? যেমন চাইবা তেমনি পাইবা। ইমানদারির কাম 50-50 ভাগ হইব। ঈদ পরবে বোনাস দিমু, উপহার পাঠামু। বাজারের ভালো মাছটা, কলাটা, মূলাটা সময় মতো ঘরে চইলা যাইব। সারা শহরের পলিটিক্যাল মুভমেন্ট আমি চালাই। মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দহরম মহরম এই 2-4টা বারেও থাকে। তাও তো তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেবো। কি কথা কও না কে? এ পর্যন্ত একটা কথাও তো কইলা না, বোবা নাকি? টাকার অঙ্ক কম হয়েছে। হারামের বাচ্চা, তুই কি পুলিশ স্টেশনকে মজা দেখাতে পেয়েছিস? ইন্সপেক্টর, তুমি আমার ভাইরে চিনো না? খুব ভালো করে চিনি। তোরা হচ্ছিস সমাজের নর্দমার কীরা, দুর্নীতি পরায়ণ কিছু অসৎ রাজনীতিবিদদের যার সন্তান। ইন্সপেক্টর ব্যাস, অনেক বইলা ফলাইছস, অনেক। না, এতক্ষণ তুই বলেছিস আমি শুনেছি, এখন আমার বলার পালা। কিন্তু আমি বলবো না, আমি করে দেখাবো। মনে রাখবে, তোদের মতো সন্ত্রাসী গুন্ডাদের নাম মুছে দিতে আমি এসে গেছি। আমি মুছে দেবো তোদের নাম ও নিশানা। মাথা ঠান্ডা করে একটু ভাইবা দেখ ইন্সপেক্টর। গেট আউট ইউ রাস্কেল। ইংরেজিতে গালি দিস না, মাথা কোনো ভাইবা দেখ। গেট আউট। উঠা গেলি ইন্সপেক্টর, উঠা গেলি। দিলের থেকে উঠা গেলি, উঠা গেলি। ওই চল। হায় হায়, ওহন আমার কি হইব? কি হইব আমার? চাকরি ছেড়ে কি ফলাই যাবো? তাও তো পারুম না। তাহলে খাবো কি? বাবা, ও বাবা, মাইসে পোলা পান্ডে কত কিছু দিয়া যায়, তুমি আমার কি দিয়ে গেছো? কে তুই না, কে তুই না।
রাজিয়া গেছো না পারি মাইসের কইতে না পারি সইতে আন্দার রাইতে সোনার মান বুকের মধ্যে আয়া পরান্ডা ঘুরা জানা মে আই কাম ইন? বাইরে দাঁড়িয়ে পারমিশন নেন। ও সরি, মে আই কাম ইন স্যার? কেন এসেছেন? বন্ধুত্বের হাত বাড়াতে, একজন সৎ আদর্শবান দেশদরদী মানুষের হাত। আপনার পরিচয়? আমার নাম মুন্না, নির্দিষ্ট কোনো পেশা নেই। হোটেলে নাচ গান করি, ব্যবসায়ীদের মাঝে যোগাযোগ করে দিই, আর চেষ্টা করি দেশের দুশ্মনদের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনার সততা আর বাহাদুরের খবর পেয়ে খুব খুশি হয়েছে, তাই তো দেখা করতে ছুটে এলাম। আমার সাথে দেখা করার বিশেষ কোনো কারণ আছে, ইন্সপেক্টর হাসিবের মৃত্যুর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। বসুন। থ্যাংক ইউ। কি জানেন আপনি হাসিবের মৃত্যুর ব্যাপারে? ইন্সপেক্টর হাসিব রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ, এই খুন স্বচক্ষে দেখেছেন, তার সাক্ষী আছে। আপনি কি আমার খোঁজ করছেন? দাদি, ওর নাম রাজু, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো। মা শায়লা, তুই আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করবি না? করবো না কেন, নিশ্চয়ই। রাজু, তুমি বাবার সঙ্গে কথা বলো, আমি আসছি। বসো বাবা, বসো। আমি জানি শায়লা তোমাকে খুব ভালোবাসে, তুমিও শায়লাকে খুব ভালোবাসো, তুমিও শায়লাকে খুব ভালোবাসো। তারপর আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি। ও আমার বড় আদরের মেয়ে। তোমার কাছে ও সুখী হবে, ওর কোনো অসুবিধা হবে না। তারপর তোমাকে একটা অনুরোধ করব। জি বলুন। আগে তুমি আমায় কথা দাও, আমার অনুরোধটুকু রাখবে? আমায় কথা দাও, আমার অনুরোধটুকু রাখবে? ঠিক আছে, আমি কথা দিই। বাবা রাজু, তুমি আমার যা কিছু দেখছো, গাড়ি বাড়ি মিল কারখানা, সবই ঋণের দায়ে বন্ধক দেয়া আছে রাহাত খানের কাছে। আমি যদি রাহাত খানের ছেলের কাছে শায়লার বিয়ে না দিই, তাহলে সে আমার গাড়ি বাড়ি সয় সম্পত্তি সব কিছু দিয়ে দেবে। এই বুড়ো বয়সে শায়লাকে নিয়ে আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে বাবা। কিন্তু আমি শায়লাকে ছেড়ে জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু তুমি কি চাও এই বৃদ্ধ বয়সে আমি রাস্তায় এসে দাঁড়াই? না, তাহলে তুমি শায়লায় ভুলে যাও। না, আমি তো পারবো না বাবা। তুমি আমাকে কথা দিয়েছো, আমার অনুরোধ তুমি রাখবে। আমি তোমার হাতে ধরছি, দরকার হলে তোমার পায়েও ধরবো। আপনি কি করছেন? আমার কোনো উপায় নেই বাবা, আমাকে তুমি দয়া করো বাবা, দয়া করো। বেশ, আমি চলে গেলে যদি শায়লার ভালো হয়, নিজের বেঁচে যায়, আমি এত দূরে, শায়লার কোনোদিন আমাকে খুঁজে পাবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। ড্যাডি, রাজু কোথায়? ও চলে গেছে, আর কোনোদিনও তোর সামনে আসবে না। ড্যাডি, দাঁড়াও রাজু, তোমার সঙ্গে আমার কথা আছে। কিন্তু আমার কোনো কথা নেই। এভাবে এভাবে তোমার সাথে দেখা হবে জানলে আমি কোনোদিন আসতাম না। আমি জানি রাজু, আমি সব জানি। বাবা মারা যাবার সময় আমাকে সব কথা বলে গেছেন। তুমি চলে আসার পর বাবা ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি রাজি হইনি। হ্যাঁ রাজু,
বাবার মৃত্যুর পর ঋণের দায় বন্ধকে সমস্ত সম্পত্তি ছেড়ে আমি চলে এসেছি। তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু এভাবে তোমার দেখা পাবো আমি কখনো ভাবিনি। হ্যাঁ রাজু, হ্যাঁ, আমি আমি তোমারই আছি রাজু। রাজু, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। কবে চুরি হয়েছে? কাল রাতে। রাইতে কেন? দিন হইতে পারে নাই? চোর তো রাতে আসে। রাতেই আসে? এই বেটা, দিনে আসে না কেন? সেটা আমি কি করে কই? কইতে পারস না তো বুঝলি কেমনে যে চোরি আইছিল? আমার বউ কইছে। কেডা কইছে? আমার বউ কইছে। তোর বউ দেখতে কেমন? এই সুন্দর আর কি। দ্বিতীয় বিয়া বুঝি? কেস তো ফিট করুন যাই। নাসির মিয়া, তুমি একটু ভেবে দেখো, ওরা ক্ষমতাধর, শক্তিশালী, ভয়ঙ্কর সন্ত্রাসী। শায়লা, তুমিও কথা বলছো? তোমার মতো শিক্ষিতা বিবেকবান মানুষ যদি আইনকে সহযোগিতা করতে না আসে, তাহলে এই সমাজ থেকে সন্ত্রাস কোনোদিনও দূর হবে না। নাসির মিয়া, স্যার। আমি বলছি ওই ফাইল বের করে নিয়ে এসো। যাও। জি স্যার। এসো আমার সাথে। কি কই? ফাইল কো? ফাইল বাবা, এইবার খাইছি ধরা। তোরে দিল চাকরি নাই, না দিল চাকরি নাই। ওহন আমি কি করি? উপায়? এসপি সাহেব গো আমার মাফ করে দিয়েন। ডাক দিয়ে আছেন দয়ালা আমারে। আর আমার কেস তোর কেসে বাইরের উপরে ওষুধ নাই। ওর মুখ দিয়া যদি সত্যি কথা বাইর হইয়া যায়, তাই উঠা যামু দুনিয়া থাইকা। তা তো হইতে দেওন যাইব না। লাল লাল ভাই, হুকুম করো, কোন কিছুর পরোয়া করবি না। যেমন কইরাই হোক ও আজকের মধ্যে এইখানে লই আইবি, আর না হয় খতম করে দিবি। যা। যা, দরজা ভাঙ্গে শালিরে স্পট লাগায় দিয়ে আয়। যা।
ভালো কইরা নে, মায়ের উপরে অবশ্য কোনো ওষুধ নাই, কিন্তু ঘটনাটা যা ভাবলাম তা হইল না, আর যা ভাবলাম না সেইটাই হইল। যাক ভালোই হইল, আমারে ফাঁসি দিতে যাই, নোর নিজেই ফাঁসি দিতে চলে যাইব, টক করে মুখটা বন্ধ হয়ে যাইব। দেখলে তো রাজু, আইনকে সহায়তা করতে যে আজ আমি নিজে আইনের হাতে বন্দি। ইওর অনার, আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মহিলা নিজ হাতে একটি মানুষকে হত্যা করেছে। ধারালো দা দিয়ে নির্মম ভাবে সে তাকে খুন করেছে। আমি আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করেছি। যে অস্ত্র দিয়ে আসামি মিস শায়লা হতভাগা চান্দু মিয়াকে খুন করেছে, তাতে তার হাতের ছাপ, কাপড়ে খুঁড়ে রক্ত, আসামির বয়ান সমস্ত স্পষ্ট প্রমাণ করে যে মিস শায়লা এই খুনি। সে একজন কুল ব্রেন মার্ডারার। আমি বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তার শাস্তি দাবি করছি এবং ফাঁসির মাধ্যমে তার মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। আতপক্ষ সমর্থনে তোমার কিছু বলার থাকলে বলো। আমি কি বলবো ইওর অনার? আমার কি বা বলার আছে? ওই দিন শয়তানগুলো যখন আমাকে আক্রমণ করেছিল, আমি পালাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। চিৎকার করে সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, কেউ আমাকে সাহায্য করেনি। শয়তানটা আমাকে বেইজ্জত করতে চেয়েছে, আমি ওকে খুন করেছি ইওর অনার। আমি ওকে নিজ হাতে খুন করেছি, নিজ হাতে খুন করেছি, খুন করেছি। সমস্ত সাক্ষী প্রমাণের প্রেক্ষিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত চান্দু মিয়াকে মিস শায়লা নিজ হাতে খুন করেছে। সে একজন হত্যাকারী। তাই এই আদালত বাংলাদেশ। প্লিজ ইওর অনার, প্লিজ, আমার কিছু কথা আছে। ইওর অনার, আমি জানি মিস শায়লা একজন খুনি। সে নিজ হাতে চান্দু মিয়াকে খুন করেছে, কি পরিস্থিতিতে সে কাজ করেছে এই বক্সে তার প্রমাণ আছে ইওর অনার। কি আছে ওতে? আপনি নিজে দেখুন ইওর অনার। কোর্টের সাথে এই ধরনের আচরণ করার কি উদ্দেশ্য আপনার? ওটা কোনো বিষাক্ত সাপ ছিল না, ওটা ছিল একটি সাধারণ সাপ। কিন্তু তাই বলে আদালতের এজলাসে এ ধরনের তামাশা করা আপনার উচিত হয়নি। এটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি? অত্যন্ত সোজা একটা কথা বলতে চাইছি রানার। ওটা যদি আপনাকে কামড়াতো তাহলে দুদিন সেটা ব্যথা করতো, তবু আপনি ওটাকে নির্মম ভাবে হত্যা করেছেন। কিন্তু কেন? নিজের জীবন বাঁচাতে। অসহায় একটি মেয়ে তার ইজ্জত বাঁচাতে কি করতে পারে? সুতরাং রানার, আপনার কাছে আমার সবিনয় একটি, আপনার রায় আগে ওই দিনের পরিবেশ এবং পরিস্থিতিটা ভালো বিবেচনা করুন। দ্যাটস অল ইওর অনার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। নিজের ইজ্জত বাঁচাতে যে পরিস্থিতিতে মিস শায়লা চান্দু মিয়াকে হত্যা করেছে, তা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি নিজেও একজন অপরাধী। কারণ আমি নিজেও প্রকাশ্য আদালতে জীব হত্যা করেছি। সুতরাং আদালত মিস শায়লাকে দোষ ঘোষণা করছে এবং তাকে বেকসুর খালাস করে দেবার নির্দেশ প্রদান করছে।
দানা দানার উপরে দানা। ফরিদ আলী, কি শুরু করেছো? মাথার উপর চরম বিপদ আর তুমি গান গাইছো। গান গাওয়ার না তো এইটা তোমাগো ব্যাপার। আমার কথা একটাই, যদি আমার কোনো অসুবিধা হয় তাহলে তো তুই পারো, আমি গো কাউরি ছাড়মু না, কইয়া দিলাম। এই কেস নিয়ে তুমি ভেবো না, এসপি যখন আছে এর ব্যবস্থা সেই করবে। কি বলো এসপি? হ্যাঁ কালা, আমার উপর ভরসা রাখো। এই কেস আমি বন্ধ করেছিলাম, চিরদিনের জন্য ওটা বন্ধ হয়ে থাকবে। ইট ইজ মাই প্রমিস। দাঁড়াও শায়লা, আজ থেকে তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না। থাকতে পারবো না? কিন্তু কেন? কালা সাহেবের লোকজন এসে আমাকে শাসিয়ে গেছে। তোমাকে যদি আমি এ বাড়িতে থাকতে দেই তাহলে ওরা আমাকে জানে মেরে ফেলবে। শুনুন, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? দেশে কি আইন পুলিশ বলতে কিছুই নেই? আছে বাবা, আছে, কিন্তু তুমি জানো না ওরা কত ভয়ঙ্কর। আর তুমি এই অসহায় মেয়েটাকে এখানে রেখে দিতে চাও? ওরা কে কে বাঁচতে দেবে? দেবে না। তার চেয়ে বরং নতুন একটা কেস দিয়ে ওকে জেলে ঢুকিয়ে দাও, অন্তত ওর জানটা বেঁচে যাবে। এসো, এসো আমার সাথে। আজ থেকে তুমি এখানেই থাকবে। আমি এখানে থাকবো? হ্যাঁ। না মানে, আমি এখানে থাকলে মানুষ কি বলবে? মানুষ? কোন মানুষের কথা বলছো? ওই মানুষ যারা সবকিছুতে নীরব দর্শকের ভূমিকা পালন করে। আমি যদি ওই মানুষগুলোর কাছে তোমাকে রেখে যাই, ওরা তোমাকে বাঁচাতে পারবে? না, পারবে না। ওই শয়তানগুলো যখন তোমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে হাড় মাংস এক করে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, তখন কি কেউ এগিয়ে আসবে? না, আসবে না। তা বরং সমাজ বলে তো একটা কথা আছে, সমাজকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো? সমাজের ওই মানুষগুলোকে আমি চিনি শায়লা। ওরা পারে শুধু দুর্বলের উপর আঘাত হানতে, আর সবলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ওদের কেনা গোলামের মতো। ওদেরকে আমি ঘৃণা করি, ওদেরকে আমি ঘৃণা করি। তুমি আর আপত্তি করো না শায়লাবু, তুমি এখানে থেকে যাও, তা না হলে ওই কালা তোমাকে মেরে ফেলে। ঠিক আছে, আমি এখানেই থাকবো। এই তো আমার লক্ষ্মী বাবুর মতো কথা। জানো বাবু, নিজের হাতে রান্না খেতে খেতে পেটে চর পড়ে গেছে। এবার মন ভরে তোমার হাতে রান্না খাবো। কি খাওয়াবে তো? জানো, আমার কতদিনের স্বপ্ন তোমারে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধো। সুন্দর একটা সংসারের বাবা গো। সারাদিন আমি অপেক্ষা করুম। আর কেতকুতি লাগে তো কি চোখে দিয়ে অন্ধকার দেখতে শুরু করতেছি, মনে হয় সূর্য ডুবে যেতেছে। ওইদিকে কি দেখো? শোনো, সন্ধ্যা হয়েছে, যাও বাড়ি যাও। এই আমি যে কি জ্বালায় আছি কেউ করতে পারছি না। এই দাঁড়াও, দূর, তুমি যে কেমন পুরুষ বুঝি না। মানুষ প্রেমিকারে পাইলে জোর করে আটকায় রাখবার চাই। আস্তে, আর তুমি খালি কো যাও যাও। আর তো তুমি বুঝবা না, আমার বিজলি বাতি নিভা যাইতাছে। আর একটু পরে আমার সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, সূর্য ডুবনের লগে লগে আমি অন্ধ হয়ে যাব। অন্ধ হয়ে যাইবা? আর না না, মানে আমার মন অন্ধ হয়ে যাবে, ও। আমার বিবেক অন্ধ হয়ে যাবে, আচ্ছা। আমার নিয়ত খারাপ হয়ে যাবে, আমার মতলব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে চাপতে ধরে ফেলবো, কোলে তোলে নিয়ে বিছনায় ফেলবো, আমি তোমার সতীত্ব কেড়ে নেব। তুমি আমার সতীত্ব কেড়ে নিবা? হ্যাঁ। নাও না ডার্লিং। আরে না 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 না, এই বিয়ার আঙ্গ সম্পর্ক খারাপ হোক এটা ঠিক না। যাও ডার্লিং, তুমি বাড়ি যাও, যাও যাও না, আরে যাও। মনে হয় সূর্য ডুবে গেছে। হায় আল্লাহ, ওরে কেমন করে বুঝাই,
যে সূর্য ডুবে গেলেই আমি অন্ধ হয়ে যাবো। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ ইন্সপেক্টর, মনে রেখো তুমি আমার সামনে সামান্য একটা শিশু মাত্র। হাওয়ায় বেশি উঠতে চেষ্টা করো না। তোমার চাকরি খেতে আমার এক সেকেন্ডের বেশি সময় লাগবে না। তুমি মনে করো না আমি তোমাকে যা খুশি তাই করতে দেব। কি করেছি আমি? কি করনি তুমি? শহরের গণ্যমান্য ব্যক্তিদের তুমি হুমকি দিচ্ছ, তাদের সাথে বেয়াদবি শুরু করেছো, ক্ষমতার অপব্যবহার করছো। এজন্য কি সরকার তোমাকে বেতন দিয়ে বলছে? Shut up! মনে করেছো তোমার তাফালিং আমি বুঝি না? সব বুঝি। শোনো, আজকের পর যে কোনো সিদ্ধান্ত নেবার আগে এবং কোন অপারেশনে যাবার আগে অবশ্যই তুমি আমার পারমিশন নিয়ে যাবে। সে সময় যদি আপনি না থাকেন, আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে। ফিরে আসতে আসতে এর মধ্যে যদি কিছু হয়ে যায় তো? Stop it! বড় অফিসারদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না। আর একটা কথা শুনলাম, ইন্সপেক্টর হাসিবের কেসটা তুমি নতুন করে খুলতে চাইছো? ইয়েস স্যার। আমি চরিত্রহীন লম্পট। আজ আজ যদি সত্যি কথা বলি, মুখ খুললে তাকে চরিত্রহীন লম্পট বলা হয়। দাম নেই, দাম নেই, সততার কোনো দাম নেই, কোনো দাম নেই। সৎ অফিসার হয়ে কাজ করতে চাইলে চারিদিকে চারিদিকে শত কোটি বাধা। সবাই সবাই তাকে আটকে রাখতে চায় মিথ্যার শিকল দিয়ে, মিথ্যার শিকল দিয়ে। হ্যাঁ, আমি আমি সব বন্ধ করে দেব, আমি সব ফাইল বন্ধ করে দেব, সব প্রমাণ আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমার আমার চাকরির জন্য, আমার চাকরির জন্য আমি সব সততাকে গলা টিপে হত্যা করব, হত্যা করব। তোরে বাচ্চা সন্ত্রাসীরা, তোদের যা খুশি তাই কর, তোদের বাধা দেওয়ার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমিও তোদেরকে বাধা দেব না, আমি বাধা দেব না, বাধা দেব না। তুমি, হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য আজ আমি লম্পট চরিত্রহীন। আমি চাই, আমি চাই, আমি আমি তোমাকে চাই। হ্যাঁ, তোমাকে চাই, তোমাকে চাই। রাজু, রাজু তুমি কি করছো? চুপ! তোমার জন্য, তোমার জন্য আজ আমি লম্পটের উপাধি পেয়েছি। তোমাকে আমি চাই, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি চাই। রাজু ছাড়ো, রাজু ছাড়ো। তুমি পাগল হয়ে গেলে নাকি রাজু? রাজু, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি তারপরও বলবো তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, তোমাকে ছাড়বো না। না, রাজু ভাই, এ তুমি কি করছো? কি রাজু ভাই, তোমার এই সুন্দর চেহারা পেছনে এমন একটা পশু লুকিয়ে আছে তা আমি ভাবতে পারিনি। তুমি পারলে এমন নিষ্পাপ মেয়েটার দিকে তুমি হাত বাড়াতে পারলে? এত বড় পাপ তুমি করতে পারলে? এই তোমার ভালোবাসা? ছি রাজু ভাই, ছি! তোমাকে ভাই বলে আজ আমার ঘৃণা হচ্ছে। চলো শাইলাবু, আজ থেকে তুমি আমারও নিয়ে থাকবে। চলো, এসো। রাজু কি করছো? রাজু তুমি কি করছো? শালা, সরে যাও শালা, তুমি সরে যাও। না রাজু না, আমি চাইনি, আমি চাইনি। আমি পাপী, আমি লম্পট। এই হাত দিয়ে আমি তোমার গায়ে স্পর্শ করেছি, এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখবো না। রাজু না, তুমি শান্ত হও রাজু, শান্ত হও। মুন্না, মুন্না,
শিখা নেবো শিগগির ডাক্তার নিয়ে এসো। শায়লা, আমি যে বড় অসহায়, আমাকে ছেড়ে তুমি যেও না। আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রাজু, খুব বড় ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল করে ফেলেছি আমি। কোন মুখে আমি ক্ষমা চাইবো আমি জানি না। না রাজু, না। ভুল করে নিজের ভুল বুঝতে পারলে সে ভুল আর ভুল থাকে না। রাজু, শায়লা, রাজু, বাবা নাসির, তুমি তো জানো বিজলি আমার একমাত্র মেয়ে, আমার চোখের মনি, আমার চোখের তারা। ও বাবা, এইখানেও কি শুধু চোখ নিয়ে কথা? হ্যাঁ বাবা, আমি চাই তোমাদের বিয়ের পর তুমি আর কোনোদিন অন্য কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাবে না। আচ্ছা, আপনি কি চোখ ছাড়ার অন্য কোনো কথা বলতে পারেন না? কি করে বলবো বাবা, বিজলি আমার চোখের মনি, ওকে তো আর চোখ বন্ধ করে কারো হাতে তুলে দিতে পারি না। হ্যাঁ? হ্যাঁ? এই সন্ধ্যা গেছে, আমি যাই। আহা, বসো তো। কি কয়? সন্ধে হলেই বলো যাই যাই। আজ আর তোমাকে না খেয়ে যেতে দিচ্ছি না। দেখো বিজলি তোমার জন্য কত কিছু রান্না করেছে। আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি শুরু করো। হ্যাঁ, আমি এখন শুরু করবো। বিজলি বাতিতে একেবারে গেছে গা। আজ মনে হয় ধরা খাইয়ে যাবো। ধরা খাইলে তো আমার বিয়া ভাঙ্গে যাইব গা। অন আমি খামু কেমনে, খামু কেমনে? এ কি বাবা, বিলাই তোমার থাল থেকে সব খাবার খেয়ে গেল আর তুমি কিছুই বলে না? হ্যাঁ, বিড়াল। কি তুই আমার বাবাকে মারলা? ও বাবা, আসলে হয়েছে কি, বাবা বিড়াল রে বিলাই কনে। আমার খুব খারাপ লাগছে। বিড়াল তো মানুষের চাইতে বিশ্বস্ত হয়, আর মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু বিড়াল অবলা জীব। ওর না খেয়ে থাকুন ঠিক নয়। বাবা বাবা, কি দারুণ চিন্তা, কি সুন্দর কথা। আসলে তোমার মতো ছেলেই হয় না, তোমার মনটাও খুব সুন্দর। আর হৃদয় যেন একটা বিড়ালের মতো। জি, ঠিক আপনার মতন। তাইলে বাবা, আমি তোমাদের বিয়ের ব্যবস্থাটা করি। জামা বিজলি, ওকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আচ্ছা বাজান, আসো। আল্লাহ আহা, আহা, মায়ের উপরে ওষুধ নাই, এইসব আধুনিক যন্ত্রপাতি দেখে নাই। এইসব আমাগো হাতে আইলে আমাগো ক্ষমতা। কজা গিয়া মাল দিবা কবে? ভাই আপনি কইলে কালকেই দিতে পারবো। কালকেই পাঠাই দাও। লাল, মালগুলো তোর দায়িত্বে নিবি। হ্যালো, মুন্না বলছি। শুক্রবার অস্ত্রের বিরাট চালান আসছে। বলো কি? বাই রোড, হাইওয়ে নাম্বার 43। হাইওয়ে নাম্বার 43। ভাই পুলিশ লাগবে না তো, পুলিশ কিসে বলা হয় হারামজাদা ইন্সপেক্টর রে। চলা গাড়ি।
কামদাবি আমার ছায়া দে, আমার ছায়া দে কোথাছি, আমার বাইরে তো তুই চিনোস, ছায়া দে কোথাছি, তোর খবর লইব, তুই যা চাস আমি চাই দিব, আমার ছায়া দে। দেখ দেখলি তো চাল আয়া বকছে, তোর খবর লইব। আমার তুই কিছুই করতে পারবি না, আমার ভাইয়ের ক্ষমতা তুই জানোস না, এখান থেকে সে আমারে বাহির করবই। আমি বাসট। হ্যালো, ইন্সপেক্টর রাজু বলছি। ফরাদ চৌধুরী বলছি। তুমি তো জানোই আমি এলাকার এমপি, সেখানকার আইন শৃঙ্খলা আমাকেই দেখতে হয়। লাল বিশিষ্ট নাগরিক কালা সাহেবের ভাই, সে একজন সম্মানী লোক। তুমি ইমিডিয়েটলি তাকে ছেড়ে দাও। হ্যালো, কথা বলছো না কেন? দিস ইজ মাই অর্ডার। সরি, রং নাম্বার। হ্যালো 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 হ্যালো। জানতাম আরামদাদা ইন্সপেক্টর কারোর কথায় পাত্তা দেয় না। দয়া কথা মনে রাখবা, আমার ভাইয়ের কিছু হইলে কেয়ামত কইরা দেবো, কেয়ামত। জানো তো মায়ের উপরে ওষুধ নাই। অন বই পয়সা সার ফকার মশার কামড় খাও না ভাই। আন্দার কল গেট কল ই হালা খালি বেড়ার মতো চিল্লা ধরো। Order, order, order. Your Honor, this is a case of arms. এটা একটা আর্মস কেস। দেশের যে সকল সন্ত্রাসী শত্রু আজ অস্ত্র চোরা কারবারি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে, অস্ত্র সহ হাতে নাতে গ্রেপ্তার করেছে। মাল সরকার জমা করা হয়েছে। সমস্ত কাগজপত্র থেকে এটাই দিবালো মতো সত্য প্রমাণিত হয়েছে যে আসামি একজন চোরা কারবারি। এই জঘন্য অপরাধের দায়ে আমি আসামি লাল মোহাম্মদকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি, ইওর অনার। না, ইওর অনার, কেসের আসল আসামি নয়, ইওর অনার। আসল আসামি হচ্ছে এই হারামজাদা। বল, আদালতে সমস্ত সত্যি খুলে বল বলছি। ওই দিন বর্ডার থেকে মাল আনার সময় ইন্সপেক্টর আমাকে গ্রেপ্তারের জিপে করে একটি নির্জন জায়গায় এনে আমাকে ছেড়ে দিয়ে বলেন, যারা বাঁচতে চাইলে পালিয়ে যা।
করার পর ও সব সত্য স্বীকার করেছে। হুজুর, আমি দোষী, সব দোষ আমার, সব দোষ আমার। আরে হারামির বাচ্চা, বল, অন্যের দোষ কেন তুই নিজে কাঁধে নিচ্ছিস? বল, সত্যি কথা বল। কত টাকা খেতে মিথ্যা কথা বলছিস? বল, কে তোকে টাকা দিয়েছে? কে তোকে টাকা দিয়েছে? বল টাকা, বল। ইন্সপেক্টর রাজু, আপনি কি ভুলে গেছেন যে এটা আদালত? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। ইওর অনার, চেইন অফ কমেন্ট ভাঙার অপরাধে এর আগে ওকে ডিপার্টমেন্টাল ওয়ার্নিং দেওয়া হয়েছে। আই এম শিওর কাঠগড়া হারিয়ে থাকা ওই অসহায় মানুষটার সাথে ওর ব্যক্তিগত শত্রুতা রয়েছে। মিথ্যে কথা এর অনার, এ সম্পূর্ণ মিথ্যে কথা। এটা ষড়যন্ত্র, একটা সাজানো নাটক। এই হারামজাদা মিথ্যে কথা বলে আদালতকে বিভ্রান্ত করতে চাইছে। আমি স্পট থেকে নিজ হাতে ওই লালমহলকে অ্যারেস্ট করেছি। ইওর অনার, আমাকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন ইওর অনার। ইন্সপেক্টর রাজু, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। ভবিষ্যতে আর কখনো আইন আপনি নিজের হাতে তুলে নিলে আপনাকে আদালতের কাঠগড়ায় যেতে হবে। কথাটা মনে রাখবেন। তোরা বারবার আইনের ফাঁক দিয়ে আমার হাত থেকে বেঁচে যাচ্ছিস, কিন্তু বেশি দিন বাঁচবি না। আমি তোদেরকে এইভাবে গুলি করে মারবো, গুলি করে মারবো। I will kill them all. I will kill them all. জানো, ওই মাইয়ের লোক একটা খুনি, মানুষ খুন করে আইসা ইন্সপেক্টর বাড়িতে আশ্রয় লইছে। এই খুন করছে? খুনি করছে? খুন করছে? হ্যাঁ, মাইয়া খুনি? না না, এটা ভদ্র। হ্যাঁ। এমন মেয়ে লোক এখানে রাখা যাবে না। ওকে এক্ষুনি এখান থেকে বের করে বের করেন। কইতে না কইতে লুচ্চা ইন্সপেক্টর কেমন বাইর হয়ে আসছে। হারামজাদা, দেখ দেখ কেমন হিরোইন মানা করলো আর হিরো থাম্মে গেল গা। শুয়োরে বাচ্চা, কুত্তার বাচ্চা। দাঁড়ান ইন্সপেক্টর, তুমি পুলিশ চাকরি করো বলে যখন তুমি ডাক্তার গায়ে হাত দিতে পারো না। একটি মেয়ের প্রতিটি সম্পর্কের এক একটি নাম থাকে। হয়তো খারাপ, বলো তোমাদের সম্পর্ককে কি নামে রাখবো আমরা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ইন্সপেক্টর কথা কই। সম্পর্কের নাম চাই তোমাদের? শুনে রাখো, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। এরপর কেউ একটা বাজে কথা বললে আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো।
তোমাদের বিয়ে হয়ে গেছে, এবার তোমরা মালা বদল করো। এই, আমাকে আমাকে না, তুমি যাকে বিয়ে করেছো তার গলায় মালা দাও। আমি মনে করছি কি যে বিয়া পড়ায় তার গলায় পড়াই। আরে না না, এই তোরা বাইরে যা, বাইরে যা যা, ওদের একটু একা থাকতে দে। হ্যাঁ, কিছু তো দেখতেছি না। আমার চোখে বিজলি বাতি চলে গেছে। এই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো না। আইছে তো ওই বই, এইটাই মনে হয় বিছনা। আরে রে, এইখানে না, এখন এইখানে বসো। আচ্ছা, এই, যান। কিন্তু আমি ভাবতেছি বাসর রাইত হয় কেন? বাসর দিন হইতে পারে না? দূর, এ তো পুরনো রীতি, এই আর বদলানো যায় না। কেন বদলানো যায় না? বুঝছি, বাতিটা নিবাই দেই। তুই জ্বালাই লেকি আর বাতি নিবাই লেকি। এই, তুমি আমার ঘুমটা সরাইয়া আমার দেখবা না? তো দেহম না, এই যে দেখতেছি। কইলো কত কিছু তো দেখতেছি না। খাইছে রে, আগাইতেছে। আজকে বুঝে আমার ইজ্জত গেল। এই, আমি দেশে যাব, শাশুড়ি মাকে সালাম করতে। আচ্ছা, চলো চলো, এক্ষুনি যাই, চলো। আরে রে, কি করো? বাসর ঘর না কইরা কেউ কোথাও যায় নাকি? চৌধুরী, আমরা ছোট ছোট বছর এই দেশ শাসন করিয়াছে, এখন তোমরা স্বাধীন হইয়াছো, আমাদের পাছায় লাথি মারিয়াছো। दुनिया में सबसे बेहतरीन आर्मी छिलो हम लोगों का, तुम लोग मार मार के भगाइया दिया छो, ये गम हम लोग कभी नहीं भूलेंगे। हाँ, এজন্য আমি অত্যন্ত লজ্জিত ও ক্ষমা প্রার্থী। चौधरी, हम लोगों का सिंडिकेट डिसीजन लिया था, तुम लोगों का पार्टी ये देश शासन करी, इसीलिए जो जो चीज का जरूरत होगा हम लोग देबे। हाँ, জো আজ্ঞা জানাব। এখন থেকে এমন গন্ডগোল লাগাইয়া দিবে যে সমস্ত দেশের লোক অতিষ্ঠ হইয়া এই সরকারকে ভাগাইয়া দিবে, আর এই মৌকার মধ্যে तुम लोग গদিতে बैठिया যাইবে। জো হুকুম জানাব। আপনাদের ইচ্ছা মতে এবার আমি সারা দেশে গন্ডগোল ডাবল করে দেব। সন্ত্রাসের রাজনীতি এমন ভাবে বৃদ্ধি করে দেব যে দেশের জনগণ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সহকর্মী ভাইরা, আমার আমন্ত্রণ গ্রহণ করে এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন, এর জন্য আমি ধন্য। আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে আমরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছি। চৌধুরী সাহেব, আমরা আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। এরকম উত্তরই আমি আপনাদের কাছ থেকে আশা করেছিলাম। কিন্তু চৌধুরী সাহেব, আমি জানতে চাই আমরা ক্ষমতায় যাচ্ছি কবে? ক্ষমতা প্রায় আমাদের দৌড় গোড়ায় এসে গেছে বন্ধুগণ। এসে গেছে। হ্যাঁ, আগামীকাল মন্ত্রী আসছেন আমাদের ইব্রাহিমপুরে। এবার আমার টার্গেট মন্ত্রীকে খতম করা। কালা, এবার তোমার প্ল্যান বল। প্ল্যান আমার একদম রেডি। রাইল মিনিস্টার সাবাইব,
শহরে আসার পর নিয়ম অনুযায়ী প্রথমেই তারে সম্বর্ধনা দেওয়া হইব। মন্ত্রী সাহেবের স্টেজে যাই উঠব, বাচ্চারা তারে ফুলের তোড়া দিব। আমাগো কাম হইব ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে দেওয়া। ব্যাস ফুটু, মন্ত্রী সাহেবের মৃত্যুর সাথে সাথে সারা দেশে হট্টগোল শুরু হয়ে যাবে। পাশে হট্টগোল, এগিয়ে চলো চৌধুরী, তুমি এগিয়ে চলো চৌধুরী, তুমি এগিয়ে চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাংক ইউ। ঘাপলা ঘাপলা, এইটা আবার কি হলো? এই খবর বাইরে গেলে তো সব মার্ডার হয়ে যাবে। লাল, হ্যালো, হ্যালো ভাবি, ঠিকই রাজু ভাইকে দিন, আমার খুব বিপদ। কে ফোন করেছে? মুন্না, ওর নাকি খুব বিপদ। হ্যালো রাজু ভাই, শোনো। হ্যালো, হ্যালো মুন্না। হ্যালো মুন্না। ও মাই গড, কি হয়েছে? বুঝতে পারছি না। ভাই আমাকে বাঁচান। কি হয়েছে? কিছু গুন্ডা আমার জান নিতে চাইছে। পেছনে ওঠো। ভাবতাছোস আমাগো হাত থেকে পালায় বাঁচবি না? পুলিশ, এই এত রাতে কি করছে এখানে? গাড়ির হেডলাইট খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করতেছি। তাড়াতাড়ি ঠিক করে এখান থেকে চলে যাও। এই যাও। এই কি হলো? আর গাড়ি স্টার্ট নিচ্ছে না। ভাই ড্রাইভার বাচ্চা, তুই দেরি করতেছিস কে? চল। দাঁড়াও, আমাকে একটু থানায় লিফট দিতে পারবে? আসুন স্যার। স্যার আসেন, গাড়ি স্টার্ট হয়ে গেছে।
সবাই একত্রে বসে খাবো। কিন্তু কিন্তু মুন্নাজার কোনোদিন আসবে না। আমি জানি সাংঘাতিক কোনো খবর দেওয়ার জন্য আমাকে ফোন করেছিল মুন্না, শুধু বুঝতে পারছি না কি সেই খবর, কি বলতে চেয়েছিল সে। আমি জানি ও কি বলতে চেয়েছিল। তুমি? আমার নাম মিশেলা। আমি মুন্নাকে ভালোবাসতাম। ওই শয়তানদের সমস্ত খবর আমি ওকে পৌঁছে দিতাম। তাহলে তুমি বলো কি সেই খবর যা মুন্না দিতে চেয়েছিল? ওই সন্ত্রাসীরা মাস্টার প্ল্যান করেছে, কাল মিনিস্টার সাহেব আসলেই তাকে হত্যা করা হবে। মিনিস্টার সাহেবকে হত্যা করা হবে? স্যার, আসসালামু আলাইকুম। এইটা মিনিস্টার সাহেবকে দিয়ে এসো, যাও। স্যার দাঁড়ান, স্যার ওই ফুল দেবেন না স্যার। আমার বিশ্বাসে তুই এইভাবে অপমান করলি, এইভাবে তুই বেইমানি করলি আমার লগে। হ্যাঁ হ্যাঁ, আমি তোদের শেষ করতে এসেছি। তোদের ধ্বংস না করা পর্যন্ত আমার মনে শান্তি নেই। তোরা তোরা আমার মুন্নাকে মেরেছিস, আমার বাবাকে হত্যা করেছিস। আমি তোদের ছাড়বো না, ছাড়বো না। বাবা, বাবা আসলো কোথেকে? কেনা তোর বাবা? কোথায় বাবা? কে বাবা? ইন্সপেক্টর হাসিব। তো কম না, ইচ্ছা করলে আমি অহন্তরে তোর বাবার মতো বিনা ভিসায় উপরে পাঠাই দিবার পারি, কিন্তু আমি দিব না। তুই যেমন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, তুই আমার বিশ্বাসের খুন করছস, আমিও তেমনি তরে খুন করব। তাই জানে না মানে ইজ্জতে। লাল ভাই, আমি তোমাকে জবাব করছি, আমার ইজ্জত ভিক্ষা যাচ্ছি। আমাকে ছেড়ে দে, আমাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হারামির বাচ্চা, ভেবেছিস তোকে ধরে নিয়ে যাওয়ার কোর্ট থেকে জামিন নিয়ে আসবি? সে সুযোগ আর তুই কোনোদিনও পাবি না। ওষুধ নাই। কামটা তুই ভালো করস নাই ইন্সপেক্টর, কামটা তুই ভালো করস নাই। কালা, ধলার মৃত্যু পিঠা যাবে না।
পুলিশকে উপরে ইনফর্ম করেছি। হ্যাঁ, কালই ঢাকা থেকে কমিশনার সাহেব আসছেন ওই যারা 12টা বাজাতে ছিল। কেন তুমি তাকে হত্যা করেছিলে? ধরা মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কার্যকলাপ তো ছিল। অসামাজিক কাজে লিপ্ত ছিল তো তুমি ওকে গ্রেফতার করনি কেন? শুট অ্যাট সাইটের তো কোনো অর্ডার ছিল না। ওকে গ্রেফতার করার চেষ্টাই করেছিলাম স্যার, কিন্তু ও আমার উপর হামলা করেছিল এবং আমাকে জানে মারতে চেয়েছিল। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? জি স্যার, আর রড দিয়ে ও আমাকে আঘাত করেছে, তাতে ওর হাতের ছাপ আর আমার হাতের এই জখমই আমার কথা সত্যতা প্রমাণ করে। এই নিন স্যার মেডিকেল রিপোর্ট। মনে হয় গুলি চালানোর জন্য তুমি একেবারে রেডি হয়েছিলে, তাই ও হামলা করার সাথে সাথে তুমি ওকে গুলি করে হত্যা করেছো। না স্যার, ওয়ার্নিং দেবার জন্য প্রথমে আমি শূন্যে 3টি ব্ল্যাঙ্ক ফায়ার করি এবং ওকে থামানোর জন্য এরপরে আমি ওর পায়ে 2টি গুলি করি। তারপরেও ওকে আমি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই। শেষ পর্যন্ত আন্ডার দ্য রাইট অফ পার্সোনাল ডিফেন্স অ্যাক্ট আমাকে বাধ্য হয়ে ওই গুন্ডাকে গুলি করতে হয়। যত যুক্তি তুমি দেখাও, এভাবে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করা ডিপার্টমেন্টের জন্য লজ্জাস্কর ব্যাপার। প্রকাশ্যে একজন পুলিশ অফিসার গুন্ডার হাতে খুন হলে ডিপার্টমেন্টের জন্য আরো লজ্জাস্কর ব্যাপার হতো স্যার। এসপি, ওই হারামজাদা কুত্তার বাচ্চা ইন্সপেক্টরের তুমি আইনের কাছে আটকাইতে পারবা না। ও বহুত দুরান্দা। ওর বিচার করুম আমি। ওর বিচার হইব আমার আদালতে, আমার আদালতে। ভাই হুকুম করো, ওই ইন্সপেক্টর হালারে মেরে ফেলামু। না, ওরে মরবার যেমন যাইব না, কারণ ও মইরা গেলে বাইচা যাইব। ওরে আমি একেবারে মারুম না, ওরে মারুম তিতিলি। ওর কলিজায় আমি গা কুইটা দিমু, ওর কলিজার এমন জায়গায় হাত দিমু যে ও মরবো না, খালি উটকি পারবো। কি হয়েছে শালা? কি হয়েছে তোমার? না না, কিচ্ছু না। তুমি এমন করছো আর বলছো কিছু না। সে চলো। আরে কিচ্ছু হয়নি আমার, আমি ডাক্তার এলাম। কি বলেছে? না, তেমন কিছু না। হ্যাঁ, তেমন কিছু না মানে? নিশ্চয় কিছু হয়েছে। বললাম তো কিছু হয়নি। অবশ্যই কিছু হয়েছে। বলো না। না, বলবো না। আমার দাদাকে। হ্যাঁ, শায়লা কি হয়েছে আমাকে বলো তো। ওঠো না। বললাম তো আমার লজ্জা লাগে। বলো বলছে। না। না বললে আমি তো তোমাকে ছাড়বো না। বলো বলো বলছি। শায়লা বলো। কাঁদে কাঁদে। হ্যালো, আমি শায়লা বলছি। বলো। হ্যালো 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 হ্যালো।
আজকে বাইকে গেলি তাই আবার আমু কালকা এই চল। টেলিফোন
নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমি কি ভেতরে যেতে পারি? নো, রোগীর এখনো জ্ঞান ফেরেনি। আজ রাতের মধ্যেই জ্ঞান ফিরবে, তারপর দেখা করতে পারবেন। ওকে ডক্টর, ওকে। থ্যাংক ইউ। বাচ্চা গেল। কোনো অসুবিধা নেই, সুস্থ হয়ে গেছেন। 2-1 দিনের মধ্যে বাড়ি যেতে পারবেন। ডক্টর, এনি প্রবলেম? নো প্রবলেম, শি ইজ পারফেক্টলি অল রাইট। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। সব ঠিক হয়ে যাবে, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। आओ इंस्पेक्टर आओ। নাও মাল খাও। পুলিশ স্টেশনে চল। আমি এখানে মাল খেতে নয়, তোকে অ্যারেস্ট করতে এসেছি। ওয়ারেন্ট আনছো তো? এই ফরেন বুঝি না, এটা আমার সিদ্ধান্ত। এত কিছুর পরেও তো শিক্ষা হয় না ইন্সপেক্টর। শোন, আর পাগলামি করিস না। যা দিমু তাই মুখ বন্ধ কইরা নিয়ে নিবি, নইলে কিন্তু তরে উঠাই দেবো দুনিয়া থেকে। জানাস তো মায়ের উপরে ওষুধ নাই। পুলিশকে তুই কি মনে করেছিস? কি মনে করেছিস? তোদের মতো কিনা গোলাম? চল চল। ভাই, আপনি এখানে? এইখান থেকে বাইরনের রাস্তা একটাই, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। আয় তোরা আমারে মার। ভাই, মার কইতাছি, মার কইতাছি, ভাই, মার, ভাই, মার কইতাছি, ভাই। মার, মার, মার কইতাছি। মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। কালা সাহেব, আমরা সাংবাদিক, আপনাকে কি প্রশ্ন করতে চাই। মায়ের উপরে ওষুধ নাই, করো, প্রশ্ন করো। থানার ভিতরে আপনি এভাবে আহত হলেন কি? থানার ভিতরে না, লটে ইন্সপেক্টর রাজু আমারে পিটাইয়া এই অবস্থা করছে। শালা মানুষ না। কিন্তু কেন? আমি শুধু জানতে চাইছি আমারে কেন গ্রেপ্তার করা হয়েছে, কি আমার অপরাধ। আমি যদি অপরাধী হইয়া থাকি তাইলে কোর্টে চালান করো। ব্যাস, ইন্সপেক্টর রাগ হয়ে গেল। ও লকআপের ভিতরে আমারে কুত্তার মতো মারতে মারতে মাটিতে ফালাইয়া দিয়া জুতা দিয়া খাইতে লাগলো। আমি জানতে চাই, এইটাই কি দেশের আইন? এইটাই কি বিচার? দেশে কি কোনো সরকার নাই? কি কোনো প্রতিকার হইব না? আপনারা বড় বড় করে লিখবেন। বলো রাজু, কি জন্য তুমি কালা মিয়াকে গ্রেফতার করেছিলে? এই মুহূর্তে আমি তা বলতে পারবো না স্যার। এর আগেও তুমি কালা সাহেবের ভাই ধালা মিয়াকে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছো। আজ আবার তুমি কালা সাহেবকে ধরে এনে জানে মারতে চেয়েছিলে। তোমার কারণে ডিপার্টমেন্টের ভাবমূর্তি সারা দেশের সামনে নিচু হয়ে গেছে। প্রতিটি কাগজে হেডলাইন করেছে তোমার অপকর্ম। ওকে এক্ষুনি সাসপেন্ড। আপনি বেশি কথা বলবেন না। আপনি নিজে একজন ঘুষখোর দালাল, ওই শয়তানদের পাঁচটা গোলাম। রাজু, বিহেভ ইয়োরসেলফ। ইটস নট দ্য ওয়ে টু টক টু ইয়োর সুপেরিয়র। এর আগেও তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন শুনেছি, ভেবেছি তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু না, তোমার কোনো পরিবর্তন। আই এম সরি রাজু,
আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হলাম। নাও ইউ আর সাসপেন্ডেড। স্যার আমার বিরুদ্ধে আগে যথেষ্ট হয়েছে, বহুত শুনেছি তোমার কথা। অনেক আগে তোমাকে সাসপেন্ড করা উচিত ছিল। নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার। ইউ ব্লাডি বাস্টার্ড ক্রাক। গেট হিম আউট। ওকে বের করে দাও। বাস্টার্ড, আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেবো। I'll see you, bastard! আমি তোকে ছাড়বো না। I'll see you, bastard! নো কমিশনার সাহেব, নো। কাজটা আপনি ভালো করেননি। আমার জানা মতে রাজু একজন সৎ দেশপ্রেমিক পুলিশ অফিসার। স্যার, সমস্ত এভিডেন্স এবং রাজুর সুপিরিয়ররা সবাই রাজুর বিরুদ্ধে সাক্ষী দিয়ে স্যার। তাতে কি হয়েছে? এরকম সৎ অফিসারকে কেউ ভালো চোখে দেখে না, তাকে আপনি জানেন না? স্যার, ঘটনাটা আপনার আরো ভালো করে দেখা উচিত ছিল। যা হবার তা হয়ে গেছে, আপনি তৈরি হয়ে ইয়েস স্যার। আমি নিজেই যাব। আমি দেখতে চাই এই সব ঘটনার আসল কিনাল কারা। না, এবার আর আমাদের পর্দা ফাঁস হবে না। ভাগ্য ঘুরে গতবার মন্ত্রী বেঁচে গেছেন, কিন্তু এবার আর তাকে বাঁচতে দেওয়া যাবে না। এইবার আমি মন্ত্রী রে নিজে সরকামু, তবে তার আগে ওই ইন্সপেক্টরের বন্দি করতে হইব। কেন? আমি মিনিস্টার সাহেব তো আসছেনি, দেখো উনি এসে সব ঠিক করে দেবেন। উঠো। আমি আর আবার পারুম না, কত কইলাম একটা রিক্সা লও, এইটা কানে শুনলো না। বুঝবি না রে বউ, বুঝবি না। আমার আর এই আগের দিন নাই, অন পায়ে হাইটে চলতইব, রিক্সার ভাগ্য নাই। জীবনে বহুত পাপ করছি, কিন্তু আমার সারার মতো ভালো মানুষের জন্য আজ যদি কিছু করতে না পারি, আল্লাহ আমার মাফ করবো না। তাইলে খারাপ আছেন, ওনারে বাঁচানোর কাজ করো। ঠিক কইছো, চলো। চলো। আমার এই কুত্তার মতো পিটাইতে পিটাইতে লকআপে ভরছিলি, এখন দেখ কেমন লাগে। মান্য ইন্সপেক্টর হইয়া তুই আমাকে মতো বড় মানুষের চুনা লাগাইতেছ। এবার দেখ কে কারো চুনা লাগায়। ওকে মেরো না। আমাকে বাস্টার্ড বলিস, খারাপ বলিস? তুই মনে করছস তোর মিনিস্টার তোরে বাঁচাইব? না, পারবো না। তোর মিনিস্টারের ফুটুস করণের লাইগা ইব্রাহিমপুর ব্রিজে টাইম বোম ফিট করছি। মিনিস্টার ব্রিজ এখন মাত্র এই ফুটুস উঠা যাইব দুনিয়া থাক। পারবি না শয়তান, পারবি না। আমি বেঁচে থাকতে তোদের সে আশা কোনোদিনও পূর্ণ হবে না। তুই বাইচা থাকলে তো আজই তুই উঠা যাবি দুনিয়ার থাইকা। লও তোমাদের কাছে জোর হাত করছি, আল্লাহ দোহাই দিচ্ছি, আর অত্যাচার করো না। ওরে আমাকে তুই তো আসল নাটের গুরু। তুই আমার মেয়ে সাক্ষী দিতে চাইছিলি, আমার এই উপরে পাঠাইয়া দিতে চাইছিলি। অন্তরে কইব যার কেউ নেই তার আল্লাহ। তোদের এই অত্যাচার আল্লাহ আর সহ্য করবে না। পাখি এতদিন খাঁচায় বন্দি থাইকাও পোষ মানো নাই। মানবা মানবা মানবা, এইবার মানবা। রাম যারে সাজাই লইয়ায় আজ মনের আনন্দে প্রাণ বইরা নাচ দেখবো।
দেখি একটু খালি শুনে দেয় আচ্ছা, যাও যাও যাও। আমি দল বলে দিদাম আমার মরে কি করতেছে দাঁড়া, আমি তোকে ছাড়বো না। নাই উঠা যাইব তোর মিনিস্টার দুনিয়ার জায়গা মাত্র 3 মিনিট উঠা যাইব রাজু, তুমি যাও, মিনিস্টার সাহেবকে বাঁচাও, আমি দেখছি। রাজু, যাও বলছি। তোকে আমি আর ছাড়বো না। মিশিলা, মিশিলা,
ব্রিজের কাছে অনেক লোক, কি করবো স্যার? দাঁড়াও, স্যারকে আমি জিজ্ঞেস করে নেই। ওভার। স্যার, ব্রিজের কাছে অনেক লোক, কি করবো স্যার? গাড়ি থামাতে বলো।